সামনে একটু সাইনবোর্ডটা নেই। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। জুলাইয়ের ছাত্র আন্দোলনের ফসল হিসাবে এই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, তাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভারতীয় উগ্রবাদী দল বিজেপি উঠে পড়ে লেগেছে। স্বাধীনের পর থেকে আমাদের এত বড় কোনো হিম্মত দেখায় নেই যে আমাদের সার্বভৌমত্ব আঘাত আনে। এই উগ্রবাদী সংগঠন আমাদের হাই কমিশনে হামলা করেছে, আমাদের পতাকা অবমানন করেছে। আমরা ছাত্র সমাজ যদি স্বৈরাচার পতন করতে পারি, ইনশাল্লাহ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সামনে থেকে নেতৃত্ব দেব এবং ভারত বিরোধী যত আন্দোলন সংগ্রাম হবে আমরা তার সঙ্গে থাকার চেষ্টা করব। ভারতের ত্রিপুরা রাজধানীর আগারতলায় বাংলাদেশের হাই কমিশনারের কার্যালয়ে যে নিকারজনক হামলা চালানো হয়েছে, এটা ভারতীয় উগ্রবাদের বহিঃপ্রকাশ। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই হামলা শুধু বাংলাদেশি দূতাবাসেই নয়, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বেও আঘাত এনেছে এবং এই হামলার প্রতিবাদে আমরা ছাত্র সমাজ ক্ষুব্ধ এবং ভারতের যে হিন্দুত্ববাদীদের যে আগ্রাসনের বহিঃপ্রকাশ এই হামলার মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সারা বাংলাদেশ আজ উত্তাল। আপনারা দেখেছেন ভারত সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন অবধি পর্যন্ত আমাদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত। এই বাংলাদেশকে কিভাবে দাবিয়ে রাখা যায় একের পর এক তারা ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন বর্তমানে কিছু উস্কানিমূলক তারা বক্তব্য দিচ্ছে আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য।